আয়াত ২৮। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। অনুবাদ। আর ফিরাউন বংশের এক মুমিন ব্যক্তি যে তার ঈমান গোপন রাখছিল, সে বলল, তোমরা কি এক ব্যক্তিকে এজন্য হত্যা করবে যে সে বলে, আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে এসেছে? সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যবাদী হয়, সে তোমাদেরকে যে ওয়াদা দিচ্ছে তার কিছু তোমাদের উপর আপতিত হবে। নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়াত দেন না যে সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদী। তাসির ১ নং ফুটনোটের বিবরণ। উপর স্থানে স্থানে তাওহিদ ও রেসালাত অস্বীকারীদের প্রতি শাস্তিবাণী উচ্চারণ প্রসঙ্গে কাফেরদের বিরোধিতা ও হঠকারিতা উল্লিখিত হয়েছে। এর ফলে স্বভাবগত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত ও চিন্তান্বিত হয়েছে। তার সান্ত্বনার জন্যে মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের কাহিনী বর্ণিত হয়েছে। এতে ফেরাউন ও ফেরাউন গোত্রের সাথে একজন মহৎ ব্যক্তির দীর্ঘ কথোপকথন উক্ত হয়েছে, যিনি ফেরাউনের গোত্রের একজন হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালামের মোজেজা দেখে ঈমান এনেছিলেন, কিন্তু উপযোগিতার পরিপ্রেক্ষিতে নিজের ঈমান তখন পর্যন্ত গোপন রেখেছিলেন। কথোপকথনের সময় তার ঈমানও জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়ে। মোকাতেল, সুদ্দি, হাসান বসরি প্রমুখ তাফসিরবিদ বলেন, উনি ফেরাউনের চাচাতো ভাই ছিলেন। কিবতী হত্যার ঘটনায় যখন ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালামকে পাল্টা হত্যা করার পরামর্শ চলছিল, তখন তিনি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এসে মূসা আলাইহিস সালামকে অবহিত করেছিলেন এবং মিশরের বাইরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সূরা আল কসাসে এ ঘটনা বর্ণনা করে বলা হয়েছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলো। সূরা আল কসাস আয়াত ২০। দেখুন কুরতুবী। ২ নং ফুটনোটের বিবরণ। অনুরূপ অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও আপতিত হয়েছিল। উরওয়া ইবনে জুবায়ের বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বললাম, মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে কঠোর যে ব্যবহার করেছিল তা সম্পর্কে আমাকে জানান। তিনি বললেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে সালাত আদায় করছিলেন। এমত অবস্থায় উকবা ইবনে আবি মুয়াইদ এসে রাসূলের ঘাড় ধরল এবং তার কাপড় দিয়ে রাসূলের গলা পেঁচিয়ে ধরল, ফলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন এবং তার কাঁধ ধরে ফেললেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিরোধ করে বললেন, তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে সে বলে, আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে এসেছে? বুখারী ৮৪১৫।